হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 7:45। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তাও 1 ঘন্টা হয়ে গেছে জানো, কিন্তু ওই যে আজকে নিচে মায়ের সাথে ঘুম থেকে উঠেই এমন গল্পের আসরে বসে পড়েছিলাম যে কখন 1 ঘন্টা কেটে গিয়েছে তা বুঝতেই পারিনি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার কারণও ছিল অবশ্য, কারণ আজকে না ওই ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু ভালোভাবে ডিপ ক্লিনিং করব, সেই জন্য একটু সকাল সকাল উঠেছি। আসলে কি বলতো, কালকে রাত্রিবেলায় সব কিছু ঠিক করে রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সমস্ত বাসি কাজ সেরে ঘরের কাজে হাত দিয়ে ফেলবো। কিন্তু ঘুম থেকে উঠেই প্রতিদিনের আমার একটা রুটিন থাকে যে আমি নিচে যাই আর নিচে গিয়ে মায়ের সাথে 2-1টা কথা বলি। আর হয় কি, একটা দিন এমন দেরি হয়ে যায়, মানে এই কথা সেই কথা এইসব বলতে বলতে লাস্টে যখন হুঁশ আসে ঘড়ির দিকে তাকাতে হবে, তখন আমি ঘড়ির দিকে তাকাই আর মাকে বলি, মা এবার আমি ওপরে যাচ্ছি বলে দৌড়তে দৌড়তে আমি ওপরে চলে আসি। আর মা বলে যে হ্যাঁ আমি শুধু শুধু তোমার দেরি করিয়ে দিই বলো। আমি বলি না গো মা, কি বলো তো, আসলে এই যে অভ্যাসটা আমার, মানে ঘুম থেকে উঠে একটু গল্প করা, এটা না আমার ছোটোবেলা থেকে অভ্যাস। মানে যখন ছোট ছিলাম বাড়িতেও থাকতাম তখন না ওই বাড়িতে মায়ের সাথে ঘুম থেকে উঠে একটু গল্প করতাম, ঠাম্মার সাথে গল্প করতাম। সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গিয়েছে যে ঘুম থেকে উঠে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করব। যাই হোক, দেরি হয়ে গিয়েছে তো কি হয়েছে, সংসারের কাজ যেমন পড়ে রয়েছে সেটা তো করতেই হবে, তাই না? দাঁড়াও তবে সকালে চাটা খেয়ে নিই, কেমন? চাটা খেয়ে তারপরে এখন কি করছি বলো তো, ওই বিছানাটাকে না ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখন জানো তো কয়েকটা দিন ধরে লেপটা আর খোলা লাগছে না, বেশ ভালোই হয়েছে। একটা বড় কাজ গো এই লেপ ভাঁজ করা, মানে এত ওয়েট, মানে ভাঁজ করতে গিয়ে এত কষ্ট হয়ে যায় তা আর কি বলবো। তবে এই কম্বলটা যেহেতু একটু হালকা পাতলা, ওই জন্য না ব্যবহার করতেও সুবিধা, আবার ভাঁজ টাজ করতেও না কোনো কষ্ট হয় না জানো। ভাগ্যিস সেটা কেনা হয়েছিল। মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছে যে কখন এই সমস্ত কাজ শেষ করে তারপরে রান্নার কাজে হাত দেব। ওই যে আজকে আবার একটু বেশি সংসারের কাজ রয়েছে তো ওই জন্য। আর কি বলতো, যেদিন না এই সকালবেলা একটুখানি দেরি হয়ে যায় ঘুম থেকে ওঠা, তারপরে গল্প করতে গিয়ে দেরি হয়ে যায়, সেই দিনটা না ভীষণ দৌড় করায় গো, মানে সারাটা দিন দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। যদিও এখন বেলাটা যেহেতু বড় হয়ে গিয়েছে, ওই কথাটা ভাবলে বুকের মধ্যে একটুখানি বেশ ভালো লাগে যে ঠিক আছে বেলাটা তো একটু বড় হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও দেখো, মানে যে কাজগুলো পড়ে রয়েছে সেইগুলো যদি সময়ের মধ্যে না করা হয় তাহলে কিন্তু আবার পরের কাজগুলো আরও দেরি হয়ে যাবে, তাই না বলো? যাই হোক, সকাল থেকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখলে সংসারের অনেক কাজ আমার হয়ে গিয়েছে। আর এখন কি করছি বলো তো, এই যে জানালার যে গ্রিলগুলো রয়েছে, তারপর জানালাগুলো রয়েছে, সেগুলো সমস্তটা না এই যে ঝুলঝাড়ুটা এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো এই ঝাড়ুটা দিয়ে না পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়, মানে যেদিকেই আমি এটা হাত দিয়ে বাড়িয়ে দেবো সেই দিকটা পুরো একদম ক্লিন হয়ে যায়, ভীষণ কমফোর্টেবল।
আর এইটা হলো আমার বিয়ের তত্ত্বের সূচিপত্র। এইটা আমি এরকমভাবেই যত্ন করে রেখে দিয়েছি, মানে ইচ্ছে আছে আজীবন রেখে দেবো। এটা আমার ভীষণ পছন্দের, কারণ যখন বিয়ের সময় গিয়ে কেনা হয়েছিল, মানে বিয়ের সময় তত্ত্বের যে জিনিসপত্র কেনা হয়েছিল, তখন না এই জিনিসটা মানে আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি বলেছিলাম পর মা এটা নিয়েছিল। যাই হোক, একে একে দেখো সমস্ত আমার যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই আয়নাটা জানো কি হয়, মানে আমি বুঝি না, দুই একদিন অন্তর অন্তরে দেখি কি দাগ হয়ে যায়। আমি কিন্তু আয়নাটা ধরেও দেখি না, কিন্তু কোথা থেকে যে দাগগুলো লাগে তা আমি বুঝতেও পারি না। আসলে কি বলতো, আমার ঘরের যেহেতু রংটাও সাদা, আবার সমস্ত ফার্নিচারগুলো সাদা, তাই হয় কি মানে একটু না বেশি মেনটেন করতে সমস্যা হয়। যদি আমি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে অতটা সমস্যা হয় না। সেই জন্যই আমি কি করি বলতো, প্রতিদিন এইটাকে অভ্যাসে পরিণত করে নিয়েছি। আর 2-3 দিন অন্তর অন্তর বা 3-4 দিন পর পর ওই একটু ভালোভাবে ডিপ ক্লিনিং করি। আর তাতে করে দেখি কি যে আমার না কষ্টটা কম হয়। আসলে কি বলতো, এই সমস্ত কাজগুলো যদি আমরা অভ্যাসে পরিণত করে নিই তাহলে আমাদের সত্যিই কষ্ট কম হয়। আর যে কোনো কাজই সংসারের, সেগুলো যদি আমরা প্রতিদিন নিয়মিতভাবে অল্প হলেও করি তাহলে কি হয়, কাজগুলো করতে আমাদের যতই কষ্ট হোক না কেন, সেই কাজগুলো যখন অভ্যাসে পরিণত হয়ে যায় কষ্টটা কিন্তু আমরা অনেকটা কমই উপলব্ধি করতে পারি, তাই না বলো? যাই হোক, ঘরের সমস্ত ফার্নিচার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কি করছি বলো তো, ঘরটাকে না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ব্যাস, সব কটা ঘর ভালো করে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে কি করব বলো তো, ঘরগুলো ভালো করে মুছে নেব। ওপরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, এরপরে চলে এসেছি মায়ের কাছে নিচে, কারণ ওই যে বললাম না সকালবেলা গল্প করতে গিয়ে তো আমারও যেমন দেরি হয়ে গিয়েছে, মায়েরও দেরি হয়ে গিয়েছে। ওই জন্য মায়ের কাছে চলে এসে বলছি, মা তোমাকে কিছু করে দেবো? যাই হোক, আমার না ঘরটর মুছে আবার স্নানও হয়ে গিয়েছে, বুঝেছো? তো স্নানটা যেহেতু হয়ে গিয়েছে ওই জন্য মাকে বলছি বলো তাহলে কি করে দেবো। মা বলছে কিছু করা লাগবে না, আমি মাছ কাটছি, তুমি তাই ভিডিও করো। জানো, মায়েরও না এই ভিডিওগুলো ভীষণ ভালো লাগে। আসলে পরে যখন ভিডিওর মধ্যে দেখে যে মা এই কাজগুলো করছে তখন নাকি মার ভীষণ ভালো লাগে। যাই হোক, সেই কারণেই আমি আরও মানে একটু আগে বলছিল তো, ওই জন্য আমি কি করেছি তাড়াতাড়ি করে ছুটে চলে এসেছি। স্নান করে ওপরেও চলে গিয়েছিলাম, জানো যে ওপরে গিয়ে আমার যা কাজ রয়েছে সেগুলো করব, কিন্তু তারপরে মনে পড়লো মা তো বলছিল যে মার ওই ভিডিওগুলো একটুখানি করতে ইচ্ছে করে, মানে আজকে সকালবেলা এইসব নিয়েই আলোচনা হচ্ছিল, ওই জন্য আরও চলে এসেছি। আর মাকে বললাম তুমি মাছটা যখন কাটছো তাহলে দাও, আমি তাহলে এদিকের কাজটা একটু করে দিয়ে যাই। তো এই দেখো এখন কি করছি বলো তো, মা না ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি উনুনে একটু জাল দিয়ে দিচ্ছি। আগে অবশ্য এগুলো কিছুই পারতাম না, তবে ওই একটা কথা আছে না, মানুষ অভ্যাসের দাস, সে চাইলে সবই করতে পারে, তাই না বলো? এখন কিন্তু আমি অনেক কিছুই শিখে গিয়েছি, জানো, এর নাম হলো শ্বশুরবাড়ি। তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু শ্বশুরবাড়ি জিনিসটা ভারী পছন্দের একটা জিনিস, জানো, মানে বেশ মজার ব্যাপার আছে। এখানে এসে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেকটা বড়ও হয়ে গিয়েছি। কখন হয়ে গিয়েছি সেটা অবশ্য জানি না গো। ওপরেই চলে যাচ্ছিলাম তো মা বলল যে মায়ের লাগানো যে গাছগুলো সেইগুলো একটু তোমাদের দেখিয়ে দিতে। এগুলো না আমার নিজের হাতে লাগিয়েছে, বেগুন গাছ, পেঁপে গাছ, লাউ গাছ। আর দেখো লাউ গাছটা কি সুন্দর চেহারা হয়েছে না। গাছটা ভালো করে বড় হয়ে গেলে পর তারপরে কিন্তু অনেক রেসিপি করা যাবে, তাই না বলো? লাউ শাক তো আমার ভীষণ ভালো লাগে, জানো। আর প্রতিদিন তো তোমাদেরকে ওই ছাদের থেকে আমাদের বাড়ির চারিপাশের প্রকৃতিটা দেখাই, আজকে ভাবলাম যে উঠোন থেকে দেখাই। এই দেখো, এটা হলো আমাদের বাড়ির উঠোন থেকে চারিপাশের পরিবেশ। কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন। আর আমি চলে এসেছি আবারও ওপরে, মায়ের একটু হাতে হাতে কাজ করে দিয়ে এখন আমার কাজগুলো করতে আমি চলে এসেছি। এখন সবজি কাটছি, আর মা ওদিকে তো দেখলেই মাছ টাছ কাটছে, মা অনেক কিছুই রান্না করবে, তবে সেগুলো আর ভালো করে মানে শোনার টাইম পাইনি। আর আমি এদিকে কি করব বলো তো, আমি করব ডাল আর করব হচ্ছে তোমার বিট গাজর ভাজা।
আচ্ছা, এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদেরকে বলবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কেমন? আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিটা দিন ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আমি এই যে কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাই, সেই কষ্টটা কিন্তু আমার আর মনে থাকে না, জানো। যখন দেখি যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক দাও, এত ভালো লাগে। তাই আবারও বলছি, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের কাছে শুধু এটুকুই চাওয়ার, আমাকে এভাবেই সারা জীবন ভালোবেসে যেও আর আমার পাশে এভাবেই থেকে যেও, কেমন? যাই হোক, এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কেন বলো তো? আর না দেরি করব না, ওই যে আবার দুপুর হয়ে যাচ্ছে তো। কোথায় ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু জানো সেই গিয়ে না দেরি হয়ে গেল। এখন বাজে ওই 1:30 মতো। তবে খুব তাড়াতাড়ি আজকে রান্নাও হয়ে যাবে আমার ওপরে। ওই ডাল করব আর ভাজাই তো করব, আর মোটামুটি 40 মিনিটের মধ্যে আমার সব রান্নাই হয়ে যাবে, বুঝলে। তারপরে একটু রান্নাঘরটা পরিষ্কার করব, ব্যাস, তারপরে একদম ঝাড়া হাত পা হয়ে যাব অন্তত বিকেলবেলা পর্যন্ত। আচ্ছা, তবে চলো এবার রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক, কেমন? কমেন্ট করেছে রিমা বগি, লিখেছে ভিডিওটা এইমাত্র দেখা শুরু করলাম আর ভীষণ ভালো লাগছে। সত্যি বলছি, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। এত দেরি করে রাত্রিবেলা আমি ভিডিও পোস্ট করছি কয়েকদিন ধরে, সেই সময় যখন দেখি ভিডিও ছাড়ার সাথে সাথেই কমেন্ট আসছে, লাইক আসছে, ভীষণ ভালো লাগছে গো, ভীষণ ভালো লাগছে। এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো। তোমাকে জানাই রিমা অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো। কমেন্ট করেছে দীপা, লিখেছে তোমার ব্লগ একদিন না দেখলে ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে। এই যে কমেন্টগুলো করো না, এই কমেন্টগুলোর জন্যই কিন্তু পরের ভিডিওটা তৈরি করতে আরো বেশি উৎসাহ আসে আমার মধ্যে, জানো। তুমিও খুব ভালো থেকো দীপা। আচ্ছা, রঞ্জনা দিভাই কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাইকে নাকি ডাক্তার বলেছে যে ভাইরাল ফিভার হয়েছে। তো দেখো দিভাই, আমি তোমাকে একটা কথা বলবো, যে ডাক্তার তো বলেছে 10 দিনের ওষুধ দিয়েছে আর রক্ত পরীক্ষা করতে হতে পারে এর পরবর্তীকালে। কিন্তু আমি তোমাকে বলবো, তুমি পজিটিভ জিনিসটা ভাবো। তুমি এরকম ভাবো যে তোমার শরীরটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি দেখো দিভাই, তোমার না কোনো রক্ত পরীক্ষা টরীক্ষা কিচ্ছু করতে লাগবে না, ঠিক আছে? তুমি কিন্তু একদম টেনশন করবে না, তুমি নিয়মিত ওষুধ খাও আর পুরো একদম পজিটিভ জিনিস ভাবো, দেখবে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কেমন? আচ্ছা, সোফিয়া মণ্ডল কমেন্ট করে লিখেছে খুব ভালো লাগলো দিদি। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকেও। তবে চলো এবার কিছু কমেন্টের নাম পড়ার পালা। কমেন্ট করেছে স্বাগতা, বিশ্বজিৎ বর্মন, পায়েল, সুস্মিতা, দেবাঞ্জনা। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে। আর রান্না করার পরই এই কাজগুলো আমি প্রতিদিনই করি, কারণ এগুলো না করলে একদমই ভালো লাগে না। যেহেতু কি বলতো, আমার রান্নাঘরটা ছোট আর পুরো ওভেনটার একদম সাইডেই কিন্তু আমার এই র্যাকটা থাকে, যার কারণে হয় কি তেল মশলাগুলো বেশ ভালোই কিন্তু যায়, বুঝলে। তো এগুলো কি হয়, মানে দিনের দিন যদি এরকমভাবে পরিষ্কার করে রাখা হয় তাহলে না একদমই এগুলো কিন্তু জমে না। তো দেখো, ওগুলো সমস্ত কাজ করে তারপরে না এখন এই ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেবো, সেলফটা পরিষ্কার করে নেবো, কারণ এই সেলফ কাউন্টারটা আর এই টাইলসগুলো এগুলো আমি প্রতিদিনই করি, যার কারণে হয় কি একটু দেরি হয়ে গেলেও না আমার সেই অভ্যাসটা এমনই হয়ে গিয়েছে। ওই যে তোমাদের ভিডিওর শুরুতেই বলছিলাম যে যে কোনো কাজই যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন কিন্তু সেই কাজটা যে কষ্টটা, সেই কষ্টটা আর উপলব্ধি হয় না। তো আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে, তাই তোমাদেরকেও আমি এটাই বলছি। এই দেখো, গল্প করতে করতে কিভাবে যে কাজগুলো হয়ে যাচ্ছে সেটা আর কি বলবো তোমাদেরকে।
এবার কি করব বলো তো, রান্নাঘরটাকে না ভালো করে পরিষ্কার হয়ে গেলে পর রান্নাঘরের মেঝেটা ভালো করে মুছে নেব। তারপরে না ইচ্ছে আছে যে আজকে মায়ের সাথে একটু বেশ খানিকটা সময় ছাদে কাটাবো, কারণ আমার ছাদে কি কি ফুল হয়েছে সেইগুলো না মাকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেখানোর খুব ইচ্ছা। তবে তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। তো দেখো আজকে আমাদের বাড়িতে কি কি মেনুতে রয়েছে বলো তো। তোমরা তো দেখলেই আমি বিট গাজর ভাজা করেছি আর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। তবে মা কি কি করেছে সেগুলো একটু দেখিয়ে দিই। মা করেছে এই যে রুই মাছের তরকারি, এটার মধ্যে না কাঁচকলা দিয়েছে আর আলু দিয়েছে, আর হেলেঞ্চা শাকের তরকারি করেছে, আর নিচে করা হয়েছে তেঁতুলের টক আর শিম ভাপা। তবে এই দুটো আর আনেনি, কারণ আর জায়গা নেই গো। এক একটা দিন যেন এত পদের রান্না হয়ে যায় না, যা খেয়ে আমরা শেষও করতে পারি না। ওরকমই হয়, কি আর করা যাবে বলো, সব কিছু নিয়েই জীবন চলতে থাকে। আসলে দু জায়গায় যেহেতু রান্না হয় তো ওই জন্য ওরকম একটু হয়ে যায়। তবে আমাদের বাড়ির মানুষগুলো না এরকম ভাগে ভাগে রান্না খেতে ভীষণ পছন্দ করে, বুঝলে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ছাদে, কারণ এই জামা কাপড়গুলো তুলবো আর তারপরে মা আসবে, মায়ের সাথে ছাদে বেশ খানিকটা সময় কাটাবো। তবে সেই সব মুহূর্তগুলো তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করো, কেমন। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।